আজকে কিছু হলেই অনেক যুবকের মাথা গরম হয়ে যায়, কিছু হলেই তাল পায় না। এই যে বর্তমানে ভাইরাল একটা খবর, একটা মেয়ে দুইটা ছেলের সঙ্গে প্রেম করে, দেখেন নাই আপনারা? দুইটা ছেলের সঙ্গে প্রেম করে। এখন মেয়েটি বলছে, শোনো, তোমার সঙ্গে যদি আমি থাকতে চাই তাহলে ওইটারে তো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। দেখেন, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের ষড়যন্ত্র সবচেয়ে বড় ষড়যন্ত্র, কথা কোন ঠিক কিনা? এই মেয়েটার পাল্লাই পড়ে ওই প্রেমিক ওর প্রাইভেট মাস্টারকে হত্যা করেছে। বলেন তো, এই রাগটা যদি ধৈর্য ধারণ করত, রাগটাকে যদি নিবারণ করতে পারত, এই ছেলেটা কি দুনিয়া থেকে বিদায় নিত? এখন তার জীবনও শেষ, যৌবনও শেষ, কথা কোন ঠিক কিনা? ফাঁসি হয়ে যাবে হয়তো। আমার ভাইয়েরা, রাগকে দমন করতে হবে। আমার পরে যিনি আসবেন, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা ডক্টর সাদিকুর রহমান আজহারি সাহেব, আল্লাহ পাক তাকে যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন কোরআনের হক কথার জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবার নাম বলা সম্ভব হচ্ছে না, আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ পাক এই পোস্টারের নামের আগেই জান্নাতি খাতায় যেন তাদের নাম উঠায় নেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই সংক্ষিপ্ত আলোচনা করবার জন্য আজকে পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতু আল ইমরান, জোরে বলেন সূরার নাম কি? এই সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে তিনটা কোয়ালিটির কথা বলছেন। জোরে বলেন, কয়টা কোয়ালিটি? তিনটা কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে জানায় দিলেন। এই তিনটা কোয়ালিটি যার মধ্যে থাকবে ওরা হবে মুহসিন। আল্লাহ পাক শেষ কথা বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা কোয়ালিটির কথা বলার পরে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তার মানে হলো এই তিনটা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে ওরাই হলো আল্লাহর জান্নাতি। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনটা কোয়ালিটির প্রথম নাম্বার কোয়ালিটি বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররা ওয়াদ দাররা। যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে এরাই হলো মুহসিন ব্যক্তি, ওরাই হলো জান্নাতি। ফিস সাররা সচ্ছল অবস্থায়, ওয়াদ দাররা অসচ্ছল অবস্থায়, দুই অবস্থায় যারা আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ বলছেন ওরা হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় যেমন করে দান করতে হবে, সহযোগিতা করতে হবে, ঠিক এমনি ভাবে অসচ্ছল অবস্থায়ও দান করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা দেখেন, সচ্ছল অবস্থায় দান করেছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ কোন? জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, একজন আলিম। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তার টাকা পয়সার তেমন কোনো সমস্যা নাই। দেখেন, সচ্ছল অবস্থায় দান করলে আল্লাহ পাক কেমন করে দানের প্রতিদান দিয়া থাকেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তিনি হজ করার জন্য রওনা করলেন। হজ করতে যাচ্ছেন, অনেক দূরের পথ। এখনকার মতে তো আগের যুগে কোনো প্লেন ছিল না, কোনো যানবাহন ছিল না, উটের পিঠে ঘোড়ায় পিঠে চড়ে হজ করা লাগতো, কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি
তিনি হজ করার জন্য যাচ্ছেন। পথের মধ্যে মাঝামাঝি পথে গিয়ে একটা বাড়িতে আশ্রয় নিলেন, মুসাফির হয়ে গেলেন। দরজায় নক করে ডাক দিলেন, আমি একজন মুসাফির, আজকের রাতটা তোমার বাড়িতে থেকে আমি আগামীকাল আবার হজের পথে রওনা করে দেব। চিৎকার দিয়ে বলেন না বাবা মারহাবা। দরজা খুলে দিলেন, একজন মা আর একজন মেয়ে বাড়িতে আছে, একজন মা আর একজন মেয়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাই নিজের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকলেন, তারে থাকতে দেয়া হলো। কিন্তু ঢোকার পরেই তিনি দেখতে পেলেন যে বাড়িতে গোশত রান্না হচ্ছে। সুবহানাল্লাহ কোন ক্ষুধার্ত শরীর, গোশত যখন বাড়িতে রান্না হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাই মনে মনে খুশি হলেন, হয়তো গোশত দিয়ে আজকের খানাটা আমার সম্পূর্ণ হবে। রাতের বেলা খাবার যখন খেতে বসলেন, ওই মা আর মেয়ে শুকনা রুটি আর কয়েকটা খেজুর তার সামনে নিয়ে আসলো। আমার ভাইয়েরা বলেন তো, বাড়িতে যদি গোশত রান্না হয় আর যদি ওই সময় শুকনা রুটি আর কয়েকটা খেজুর দেয়, মেজাজ ভালো হবে না খারাপ হবে? মনে মনে চিন্তা করতেছে, এত কৃপণ মানুষ, গোশত রান্না হচ্ছে, আমারে গোশত না দিয়ে শুকনা রুটি দিল। চিন্তা করলো যে ঠিক আছে, সকালবেলা বিদায় নিব, গোশত খেয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু সকাল হয়ে গেল, ওই আবার শুকনা রুটি শুকনা খেজুর, তার মেজাজটা গরম হয়ে গেল। তিনি জগৎ বিখ্যাত একজন আলেম, কিছুই বললেন না, শুধু বিদায় নেওয়ার সময় বললেন, মা আমি একজন মুসাফির, আমি না হয় কতটুকু খেতাম, তোমার বাসায় গোশত রান্না হলো, গোশত না দিয়া তুমি আমারে সামান্য শুকনা খেজুর আর রুটি দিলা, মা আমি একটু কষ্ট পেলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ইমানদার যারা হবে তারা মনে মনে কারো ক্ষতি চাইবে না, কারো দুর্নাম করবে না। ইমানদাররা হবে সরল সোজা, যা বলা প্রয়োজন সেটাই বলবে। কথা কোন ঠিক কিনা? অনেক ইমানদার আছে সামনে থেকে সালাম আলাইকুম সালাম আলাইকুম, কিন্তু অন্য জায়গায় খালি বাঁশ দেয়। কথা কোন ঠিক কিনা? এটা হলো মুনাফিকের চরিত্র। এটা কার চরিত্র? এটা হওয়া যাবে না। তিনি মনের দুঃখের কথা বললেন, মা কতটুকু আর খেতাম, গোশত রান্না হচ্ছে, গোশত দিলেন, একটু কষ্ট পেলাম। গভীর মনোযোগ মুসলমান, এই কথা বলার সঙ্গে সঙ্গে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মুসাফির, আপনি আমাদের খবর জানেন না, আজ 3 দিন পর্যন্ত আমাদের পেটে কোনো খাবার নাই, আমার মেয়ে ক্ষুধার যন্ত্রণায়, বনের মধ্যে একটা গাধা মরেছিল, ওই মরা গাধার গোশত দিয়া আমার মেয়ে ক্ষুধার যন্ত্রণায় মরা গাধার গোশত রান্না করেছে। আমরা মরা গাধার গোশত খাচ্ছি ক্ষুধার যন্ত্রণায়। আপনি একজন মেহমান মানুষ, জগৎ বিখ্যাত আলেম, আমরা ক্ষুধার যন্ত্রণায় মরা গাধার গোশত খাবো, কিন্তু মেহমান হয়ে আপনারে কেমনে মরা গাধার গোশত দেব? চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। মায়ের অঝর নয়নে তার চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনে পড়ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাই এই আয়াতখানার কথা মনে করলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, এরা তো আল্লাহর জান্নাতি। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি হজ করতে যাচ্ছি, আর এই মা আর মেয়ে না খেয়ে আছে, আমি আর হজ করতে যাব না। মানে এমন পথে মাঝামাঝি জায়গায় আছেন, আবার যে ব্যাক করে টাকা নিয়ে আসবেন, তখন তার বিকাশ ছিল না, নগদ ছিল না, ব্যাংক ছিল না। তিনি ওই টাকা নিয়ে যে আবার হজ করতে যাবেন, এই সুযোগ আর নাই। আবার হজ করতে গেলে মা আর মেয়ে না খেয়ে আছে। সুবহানাল্লাহ কবেন না? হজ তিনি করলেন না। তার কাছে যত টাকা পয়সা ছিল সব মা আর মেয়েকে দান করে দিলেন, ব্যাক করে বাড়িতে চলে গেলেন। কিন্তু দেখা গেল মুসলমান, হজ যখন শেষ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইকে আল্লাহ পাক ইলহাম করে দিলেন, আব্দুল্লাহ রে, তুমি হজ করো নাই, কিন্তু তোমার হজের টাকা অসহায় মানুষকে তুমি দান করেছো। তোমার দানে আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছেন। তুমি হজ করো নাই, কিন্তু তোমার হজটা আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে কবুল করেছে।
আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক দেখেন কে দান করছে, একজন অসহায় মানুষের যে সেবা করছে, আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে যান যে হজ না করেও তাকে হজের সওয়াব দান করে দেন, কবুল হজের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা লাগবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াদ-দাররা, যারা অসচ্ছল অবস্থায় তারাও কিন্তু দান করবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে দান চাইলেই, টাকা পয়সা ভালো কাজের জন্য চাইলেই মেজাজ গরম হয়ে যায়, কয় আল্লাহ তো আমার কিচ্ছু দেয় নাই, আবার মরার উপরে কাটার ঘা। এরকম আছে না নাই? এটা করা যাবে না, কারণ এই দুনিয়াতে কে আসলে গরিব কে ধনী কেউ জানে না। কারণ আজকে আপনি ধনী, আগামীকাল আপনি রাস্তার ফকির হয়ে যেতে পারেন। দেখেন না 16টি বছর এমন ধনী ধনী মানুষ ছিল, সালমান এফ রহমানের মতো দরবেশ বাবা, ওরে বাপ রে বাপ, এ সালমের মতো একেবারে ব্যাংক খায় লুট করে ফেলছে। কথা কোন ঠিক কিনা? ওরা মানুষকে মানুষই মনে করে নাই, ওরা বলতো আমরা করোনার চাইতেও শক্তিশালী। কে থামাবে? 40 সাল পর্যন্ত থাকবো। বলেন তো মুসলমান আছে না বিদায় হয়েছে? আর কাকা তো খালি বলতেন খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আছে না পালিয়েছে? আছে না পালিয়েছে? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কোন ঠিক কিনা? এজন্য বাহাদুরি করা যাবে না। এই দুনিয়ার কেউ ধনী নয়। একজন মানুষ অনেক টাকা পয়সা আছে কিন্তু সন্তান নাই, আছে না নাই? আছে না নাই? একজন মানুষের সন্তান আছে, টাকা পয়সা আছে, কিন্তু সন্তানটা প্রতিবন্ধী, আছে না নাই? আছে না নাই? অঢেল টাকা পয়সা, আমার মামা ভালো বলতে পারবেন, কোটি কোটি টাকা, ইচ্ছা করলে 3 বেলা গোস্ত খেতে পারে, কিন্তু এমন রোগ আল্লাহ দিয়েছে, সকালে একটা রুটি, দুপুরে 1 মুঠো সবজি দিয়ে ভাত, রাত্রিরে আবার একটা রুটি, খাওয়ার কোনো উপায়। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকাও, একটাও সন্তান নাই। ওরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পহরে কান্দে করে, মরার পহরে কান্দে করে কবরে শুয়াবে রে। কি খেলা খেলিছ দয়াল রে, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা বড়াই করা যাবে না। আল্লাহ বলছেন অসচ্ছল তুমি, তারপরও তুমি আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবীজির একজন সাহাবী, দেখেন কেমন অসচ্ছল, 3 দিন থেকে বাড়িতে বাজার নাই। বিবি বলতেছে প্রাণের স্বামী 3 দিন পর্যন্ত বাজার করো নাই, আজকে যদি বাজার না করো বাচ্চারাও খেতে পারবে না, যাও জলদি করে যেখান থেকে পারো বাজার নিয়ে আসো। আল্লাহর নবীজির সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, টাকা নাই পয়সা নাই, বাজার করার মতো কোনো তার কাছে স্বর্ণ মুদ্রা নাই। আমার ভাইয়েরা দেখেন, ছেলে মানুষের পকেটে যদি টাকা না থাকে মেজাজ ভালো হয় না খারাপ হয়? বাজারের ব্যাগটা নিয়ে ঘুরে কোথাও টাকা নাই পয়সা নাই, বাজার আছে কেনার মতো কোনো শক্তি নাই, কিন্তু চিন্তা বাড়িতে বাজার নিয়ে যাওয়া লাগবে। সারাদিন ঘোরাঘুরি করে কোনো কাজও পেলেন না, ইশার নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহায্য চাইতে হবে কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ। ঈমানদাররা সাহায্য চাইবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ আদায় করে ফেললেন। আল্লাহর নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে নিয়ে বসালেন, সাহাবারা
কিছু নসিহত করি, তোমরা শোনো। সাহাবাদের সঙ্গে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন, কিন্তু মনের মধ্যে চিন্তা, বাড়িতে যাব কেমনে, কোনো তো বাজার নাই। বিবি তো বাজারের জন্য অপেক্ষা করতেছে। মজমার মধ্যে বয়ান যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবীজি সবাইকে বিদায় দিবেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, তালহা রে, একটু শুনে যাও। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, তালহা, আমার কাছে একজন মেহমান আছে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। এই মেহমানটাকে তোমার বাড়িতে গিয়া নিয়া একটু মেহমানদারি করায়া দাও। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁও বলতে পারে না, নাও বলতে পারে না, কারণ রাসূল যা বলেছেন সামি'না ওয়া আতা'না, তারা সঙ্গে সঙ্গে মেনেছেন। কথা কোন ঠিক কিনা? মনে মনে চিন্তা আছে না নাই? মেহমানকে নিয়ে লজ্জায় রাসূলকে বলতে পারেন না, হুজুর আমার বাড়িতে তো বাজার নাই, আমাদেরই খাওয়ার মতো কিছু নাই, আর মেহমান নিয়ে যাব কেমন কথা? এটা তিনি বলেন নাই, মেহমান নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। সুবহানাল্লাহ কবেন না? আর আমাদের বাড়িতে মেহমান আসলে মেজাজ ভালো হয় না খারাপ হয়? গ্রামের মানুষরা খুব খুশি হয়, কিন্তু গ্রাম থেকে কেউ যদি শহরে যায় দেখবেন থেকেও ফোনে কয় নাই, তারপরে তাড়াতাড়ি বিদায় করতে পারলেই বাঁচা। কথা কোন ঠিক কিনা? এরকম কিছু মানুষ আছে না নাই? বাজান মেহমানদারি করা লাগবে, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে যান। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই সাহাবীকে নিয়ে, মেহমানকে নিয়ে বাড়িতে গিয়া দরজায় নক করে বিবিকে বললেন, আসসালামু আলাইকুম বিবি, দরজাটা খোলো। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীও যেমন স্ত্রীও তেমন, সালাম এমন সুরে দিয়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম শোনার সঙ্গে সঙ্গে বিবি বুঝতে পেরেছেন আমার স্বামী নিশ্চয়ই কোনো মুসিবতের মধ্যে পড়ে মেহমান নিয়ে আসছে। আপনার আমার বাড়ি হলে কি হতো? আপনার আমার বাড়ি হলে কি হতো? কই ফোন নাই, কিছু নাই, ফোন করা লাগবে না আসার জন্য, যার তার বাড়িতে তুমি মেহমান নিয়ে চলে আসছো। এরকম কিছু মা বোন আছে না নাই? নিজের বাড়ি থেকে যখন আত্মীয় স্বজন আসে খুব খুশি হয়, মুরগি রান্না করবে না গোস্ত রান্না করবে ঠিক পায় না, কিন্তু শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি থেকে কেউ যদি আসে দেখবেন কয় মাজা ব্যথা, পেটে ব্যথা, মাথা ব্যথা, আজকে যা আছে ওইটা দিয়ে খাওয়ায় দাও। এরকম আছে না নাই? এটা করা যাবে না। সালাম দিয়েছেন, বিবি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে দরজা খুলে দিয়ে পর্দার আড়ালে চলে গিয়েছে। স্বামীও লজ্জিত হয়ে গেলেন, আস্তে করে মেহমানকে বসায়া লজ্জিত মুখ নিয়ে বিবির সামনে যখন দাঁড়ালেন, কারণ হাতের মধ্যে কোনো বাজার নাই। ও বান্দা, ও যুবক, একটু মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। হাতের মধ্যে কোনো বাজার নাই। বিবি বুঝতে পেরে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, চিন্তা করো না, বাচ্চাদেরকে খাওয়াই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তোমার জন্য সামান্য খাবারের ব্যবস্থা করেছি। এই সামান্য খাবার তুমি মেহমানকে খাওয়ায় দাও। আর একটা বুদ্ধি করো, প্ল্যান করো, মেহমানকে যখন খাবার দিব বাতিটা তুমি নিভায়া দিবা। আমরা পাশের ঘর থেকে প্লেটের টুংটাং আওয়াজ করব, অভিনয় করব, ওই মেহমান মনে করবে ও খাচ্ছে, তার সঙ্গেও আমরাও খেয়ে নিচ্ছি। যেমন কথা তেমন কাজ। মেহমানকে খাবার দিয়ে অন্ধকারের মধ্যে তারা বাতিটা নিভায়া দিয়া টুং টুং প্লেটের আওয়াজ করতেছে, এমন ভাব করতেছে মুখের এরকম আওয়াজ হয় না খাওয়া, তারা অভিনয় করছেন। মেহমান মনে করতেছে আমি এখানে খাচ্ছি, ওরা ওখানে খাচ্ছে। সুবহানাল্লাহ কবেন না? রাত পার হয়ে গেল, সকালবেলা ফজরের আজান হয়ে গেল। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেহমানকে নিয়ে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার জন্য গেলেন ফজরের। আমার ভাইয়েরা, নামাজ শেষ হয়ে গেল, সবাই যখন বিদায় নিবে, আল্লাহর নবীজি তালহা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, তালহা রে, একটু আমার কাছে আসো, তোমার সঙ্গে কথা আছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, হায় রে, আমার মেহমানদারি বুঝি পছন্দ হয় নাই, মেহমান অভিযোগ করেছে, এই জন্য রাসূল আমাকে ডাক দিয়েছেন। কাছাকাছি যখন চলে গেলেন,
আল্লাহর নবীজি বললেন, তলহা তুমি বসে পড়ো। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। আল্লাহর নবীজি বললেন, তলহা রে, কি এমন মেহমানদারি তুমি করেছো? তোমার মেহমানদারিতে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেছে। শুধু খুশি হন নাই, পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হাসরের 9 নম্বর আয়াতটাও নাযিল করেছেন। সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক বলে দিলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা নিজের চাইতে অন্যকে প্রাধান্য দেয় বিপদে আপদে অসচ্ছল অবস্থায়, ওরাই হলো মুফলিহুন, ওরাই হলো আল্লাহর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য অসচ্ছল অবস্থায় যদি আপনি 10 টাকা খরচ করেন, 700 গুণ বাড়ায় দিবেন কে? বরং সচ্ছল অবস্থার চাইতে যারা অসচ্ছল অবস্থায় 1 টাকা দান করবে, আল্লাহ পাক 1 লক্ষ টাকা দানের সওয়াব দিবেন। কি আপনারা জানেন না? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে আল্লাহর নবীজি দান চাইলেন, সবাই দান করলেন, কিন্তু আবু বকরের দেখা যায় না। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা তোমরা সবাই দান করেছো, কিন্তু আমার আবু বকরের আমি কেন দেখি না? আল্লাহর নবীজি লক্ষ্য করলেন, মসজিদের পিলারের এক কোণায় গিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কাঁদতেছে। আল্লাহর নবীজি বললেন, আবু বকর সময় তো দান করলো, এই তাবুক যুদ্ধে তুমি কি দান করবা না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একটা থলের মধ্যে এনে আল্লাহর নবীজির সামনে ওইটা ঢাললেন। কয়েকটা খেজুর আর কিছু মাল সামানা বের হয়ে গেল। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা তোমরা যে যা দান করেছো, সবচেয়েতে আমার আবু বকরের দান আল্লাহর কাছে দামি হয়ে গেছে। কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই আশ্চর্য হয়ে গেলেন, হুজুর আমরা এত দিলাম আর আবু বকর সামান্য কয়েকটা খুরমা দিয়া কিছু মাল সামানা দিয়া আমাদের চাইতে আল্লাহর কাছে দাম বেশি হয়ে গেল, এর কারণটা কি? সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবীজি বললেন, ওমর তুমি কত দিয়েছো, কত বাড়িতে রেখে এসেছো? কয় হুজুর অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখে এসেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখে এসেছি। সবাই একই কথা বললেন। এবার আল্লাহর নবীজি বললেন, আবু বকর তুমি কত দিয়েছো আর কত রেখে এসেছো? সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর এই দুনিয়াতে স্থাবর অস্থাবর সকল সম্পত্তি যা যা কিছু বলতে বোঝাই, আমার সব কিছু এনে আপনার কদম মোবারকের মধ্যে ফেলে দিয়েছি। এখন আমার বাড়িতে আল্লাহ আর তার রাসূল ছাড়া কিছু বাকি নাই। তুমি কোন বা দেশে রইলারে দয়াবান, আল্লাহ তোমার লাগিয়া ভিখারি সাজিব, ঠিক কিনা? আল্লাহ তোমার লাগিয়া ভিখারি সাজিব, আমি সই পাতিব দয়াল তোমার পাই, তুমি কোন বা দেশে রইলারে দয়াবান। চিৎকার দিয়ে বলেন না বাবা মারহাবা। এজন্য অসচ্ছল অবস্থায় দান করবে যারা, আল্লাহ বলছেন জান্নাতি তারা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে
2 নাম্বার কোয়ালিটির কথা আল্লাহ পাক বলছেন, ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা হলো মুহসিন ব্যক্তি, যাদের রাগ আসে, রাগ আসার সঙ্গে সঙ্গে আবার রাগকে নিয়ন্ত্রণ করে নেয়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে। আমার কথা কি বুঝতে পারছেন? ওয়াল কাযিমিনাল গায়য, যাদের রাগ ওঠে, যাদের মাথা গরম হয়ে যায় মুহূর্তের মধ্যে, তারা আবার রাগটাকে দমন করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা হলো আল্লাহর জান্নাতি। আমার ভাইরা, রাগ করা যাবে? কথা বলেন, রাগ করা যাবে? আজকে কিছু হলেই অনেক যুবকের মাথা গরম হয়ে যায়, কিছু হলেই তাল পায় না। এই যে বর্তমানে ভাইরাল একটা খবর, একটা মেয়ে 2টা ছেলের সঙ্গে প্রেম করে। দেখেন নাই আপনারা? 2টা ছেলের সঙ্গে প্রেম করে। এখন মেয়েটি বলছে, শোনো, তোমার সঙ্গে যদি আমি থাকতে চাই, তাহলে ওইটারে তো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। দেখেন, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের ষড়যন্ত্র সবচেয়ে বড় ষড়যন্ত্র। কথা কোন ঠিক কিনা? এই মেয়েটার পাল্লাই পড়ে ওই প্রেমিক ওর প্রাইভেট মাস্টারকে হত্যা করেছে। বলেন তো, এই রাগটা যদি ধৈর্য ধারণ করত, রাগটাকে যদি নিবারণ করতে পারত, এই ছেলেটা কি দুনিয়া থেকে বিদায় নিত? এখন তার জীবনও শেষ, যৌবনও শেষ। কথা কোন ঠিক কিনা? ফাঁসি হয়ে যাবে হয়তো। আমার ভাইয়েরা, রাগকে দমন করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাক যাকে কাফের বেঈমানদের জন্য সিংহ করে পাঠিয়েছেন যুদ্ধের ময়দানে, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করেছেন। এক কাফের নেতাকে ধরাশায়ী করে ফেললেন। ধরাশায়ী করার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলার মধ্যে তরবারি চালাবেন, এমন সময় সেই কাফের নেতা থুতু ছিটিয়ে তার বুকের মধ্যে ফেলছে। থুতু যখন মুখের মধ্যে লেগেছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারী সাহেবের আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, রাজশাহীবাসীর পক্ষ থেকে, বাগমারার পক্ষ থেকে, কসবার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমরা সবাই ভাইকে এখানে বসায় দেন। আমার ভাইয়েরা, সাদিকুর রহমান আজহারী সাহেব, আপনারা জানেন বাংলাদেশে 2টা আজহারী আমাদের অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয়। কথা বলেন ঠিক কিনা? একজন হলেন ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, আরেকজন হলেন সাদিকুর রহমান আজহারী সাহেব। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশের রত্ন তারা। কথা কোন ঠিক কিনা? এবং ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের সঙ্গে সাদিকুর রহমান আজহারী ভাই একই সঙ্গে একই রুমমেট ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তাদের কথার মধ্যে অনেক জ্ঞানের গভীরতা পাওয়া যায়। আমরা ভাইকে এক্ষুনি ছেড়ে দেব। তবে আমার ভাইয়েরা, এরকম কোরআনের মাহফিল হোক, আমরা সবাই চাই কি চাই না? এমন মরণ মাওলা তুমি, গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। আল্লাহ, গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। বলেন, এমন মরণ মাওলা তুমি, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর। মরণের শুনলে কথা আপন হয় যে পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। আল্লাহ, শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না।
এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, বলেন এমন মরণ মাওলা তুমি। বাজান, আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন, বলেন আমিন। আমি যে কথা বলছিলাম, ওয়াল কাযিমিনাল গায়জ, খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে শেষ করব। রাগ যখন উঠবে, প্রথম নাম্বার কাজ করবেন, নবীজি বলেছেন চুপ থাকো, চুপ থাকবেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো শারীরিক পরিবর্তন করবেন, দাঁড়িয়ে থাকলে বসে থাকবেন, এরপরও যদি রাগ না কমে শুয়ে পড়বেন, আলহামদুলিল্লাহ বলেন, তবু রাগ করা যাবে না। এরপরে 3 নাম্বার হলো ওযু করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তান হলো আগুনের তৈরি। ওযু করার সঙ্গে সঙ্গে রাগকে দমন করে দেন কে? জোরে বলেন কে? রাগ যারা দমন করবে এরাই হলো মুহসিন ব্যক্তি। শেষ নাম্বারে হলো ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক শেষ কথা বললেন, যারা মানুষকে ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ কবেন না? যারা মানুষকে ক্ষমা করে দেয় এরাই হলো মুহসিন ব্যক্তি। আমার ভাইয়েরা, কে কখন মারা যাব, কখন কার ডাক চলে আসবে আমরা কেউ জানি না। এই জন্য সর্ব অবস্থায় আমরা সবাইকে মাফ করে দেব। কি রাজি আছেন তো? যদি মাফ না করেন, প্রতিশোধ পরায়ণ হন, তাহলে 16 বছর স্বৈরাচারের মতো হবে। কথা কোন ঠিক কিনা? কি ক্ষমতা এখন, এত দাপট এখন। ওই দলের কেউ যদি মারাও যায়, মানুষ ফেসবুকে ইন্নালিল্লাহ পড়ে না, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই। নমরুদ আর ফেরাউনেরও পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনেরও পতন হইছে ভাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য সব আমরা দেখে শেষ করেছি, আমাদের এখন দেখার বাকি আছে এই কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের বাংলাদেশ কায়েম করার জন্য যদি আবার ডাক আসে, ওই রংপুরের আবু সাইদ ভাইয়ের মতো, মুক্ত ভাইয়ের মতো মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর রাস্তায় জীবন দিতে কার কার রাজি আছে মুসলমান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।